পিরোজপুরে উন্নয়নের নবদিগন্ত ডিসি আশরাফুল আলম খান। পিরোজপুর জেলার জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকেই জেলার চিত্র বদলে যেতে শুরু করে। তার গতিশীল নেতৃত্বে কৃষি, শিক্ষা, চিকিৎসা, নারীর ক্ষমতায়ন, খেলাধুলা, খাল খনন, অবৈধ দখলমুক্ত সহ বিভিন্ন সামাজিক খাতে একের পর এক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছেন। পিরোজপুর যখন আসি তখন দেখি যে এখানে মাঠগুলা একেবারেই খালি, কোনো ফসল নাই, কোনো শস্য নাই। কিভাবে এগুলোকে উৎপাদনের আওতায় আনা যায়, আমি কৃষকদেরকে প্রশিক্ষণের কার্যক্রমে নিয়ে আসি এবং যারা পিছিয়ে পড়া কৃষক আছে, বিশেষ করে চর এলাকা আছে, তাদেরকে আমরা উন্নত জাতের তরমুজ এবং বাংলি, তারপরে ভুট্টা, এগুলার বীজ আমরা সরবরাহ করি, যার ফল জেলার প্রতিটি উপজেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি উপজেলার কৃষকদের প্রশিক্ষণ, বীজ, সার বিতরণ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা, জলবায়ু সহনশীল ফসল উৎপাদনের উপর জোর দিয়ে কৃষকদের বিকল্প ফসলের চাষে উৎসাহ দেওয়া, কৃষি মেলার আয়োজনের মাধ্যমে স্থানীয় উৎপাদনকে বাজারমুখী করার চেষ্টা করেছেন। মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সাথে নিয়ে কৃষি উন্নয়নের কাজ করছেন তিনি। পিরোজপুরের বাজারগুলোর পণ্যের দাম পর্যবেক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চালু করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রোধ করা হয়। ডিজিটাল মাইকিং ও অনলাইন দরের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিযুক্ত করে স্মার্ট স্কুল কার্যক্রম চালু, জেলার অবহেলিত বিদ্যালয়গুলোতে বই, পুস্তক, বেঞ্চ ও ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। তো পরিবার পরিকল্পনা, সমবায়, সমাজসেবা, মৎস্য, কৃষি, তাদের যে সেবাগুলো আছে, এই সেবাগুলো নিয়ে আমরা তাদের দৌড়গোড়ায় এসেছি। যাদের যে সেবা প্রয়োজন সেই সেবাগুলো আমরা সাথে সাথে দিচ্ছি। যদি এই বাসার কেউ স্কুলে ভর্তি না হয়, সাথে সাথে তাকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করছি। তার যদি ঘরের কোনো কাজ প্রয়োজন হয়, তাহলে আমরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলছি যে সাথে সাথে তার ঘরের কাজটি করার জন্য। জেলার শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ কর্মশালাও আয়োজন করা হয় এবং তাদের আধুনিক শিক্ষা প্রদানের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট। বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হচ্ছেন। সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের সেবাও মনিটরিং করে উন্নত করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে জেলা ক্রীড়া অফিসের সমন্বয়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। বিদ্যালয় পর্যায়ে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা নিয়মিত চলছে। জেলার বেশ কয়েকটি মাঠ সংস্কার করে খেলাযোগ্য করা হয়েছে। পুকুর ও জলাশয় পুনর্খননের মাধ্যমে মাছ চাষে নতুন গতি এসেছে। মাছ চাষিদের প্রশিক্ষণ, মাছের পোনা ও খাদ্য বিতরণ এবং বাজার সংযোগের সুযোগ সৃষ্টি করে একটি শক্তিশালী মৎস্য ইউনিট গড়ে তোলা হয়েছে। 8 থেকে 15 তারিখ পর্যন্ত যাত্রা সংরক্ষণ সপ্তাহে 10 ইঞ্চির নিচে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা মৎস্যজীবীরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি তারা যেন এই সময়ে যাত্রা ধরা থেকে নিজেদেরকে বিরত রাখে। নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করে সেলাই, হস্তশিল্প, মাশরুম চাষ ইত্যাদির উপর কর্মশালা পরিচালনা করা হয়েছে। অনেক নারী আজ নিজে উদ্যোক্তা হয়ে পরিবারের অভাব মোচনে ভূমিকা রাখছেন। নারীদের জন্য বিশেষ ঋণ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। ডিসির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পিরোজপুরের খাল পুনঃখনন করা হয়েছে। এতে একদিকে যেমন জলাবদ্ধতা হ্রাস পেয়েছে, তেমনি কৃষিকাজে সেচের সুবিধাও বেড়েছে। খালপাড়ে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধনের কাজও হাতে নেওয়া হয়েছে। পিরোজপুরের জনগণ আজ জেলা প্রশাসকের এই কর্মনিষ্ঠা ও মানবিক নেতৃত্বে সুফল পাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে অচিরেই পিরোজপুর একটি রোল মডেল জেলা হিসেবে সারা দেশে পরিচিত হবে।